আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে যা যা রান্না করতেছি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভাইয়া আজকেও বাসায় নেই, সে নির্বাচন ডিউটিতে চলে গিয়েছে। আর আমরা বাসায় তিনজন একা আছি। স্কুলে বাচ্চাদের দিয়ে আসছি, সকালে আমি এসেই রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্তেছো যে শুটকি রান্না করতেছি। শুটকিটা ভুনা করব আর মসুরির ডাল রান্না করব আম দিয়ে পাতলা করে। আর হলো আমার সবচেয়ে পছন্দ পাট শাক, সেই পাট শাক ভাজিটা রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি রান্না করি আমি। আসলে তাড়াহুড়া করে রান্না করে স্কুলে চলে যাব। স্কুলে থেকে বাচ্চাদের নিয়ে আসার সময় ভাবছি একটু আরএফএলের দোকানে যাব। আর আরএফএলের দোকান থেকে আমি কি নিয়ে আসছি তাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে দেখতে পারবে আমি কি নিয়ে আসছি। আমার অনেক দিন ধরে একটা দরকারি জিনিস ছিল, সেটাও নিয়ে আসছি আর কি। যা যা আনতে গেছে আসলে হয় কি একটা আনতে গেলে আরেকটা নিয়ে আসি। এখানে আমি দেখো শুটকিটা কষিয়ে পানি দিয়ে দিয়েছি আর ডালটা এপাশে ফুটতেছে। এরপরে আমি শুটকি রান্না শেষে শাকটা বসিয়ে দিব। শাকটা আমি আজকে কাঁচা বাগার দিব। বেশিরভাগ আমি পাট শাক যেটা সেটা কিন্তু কাঁচা বাগার দেই, শাকটা সিদ্ধ করে নেই না, একদম সরাসরি রসুন তেল পেঁয়াজের উপরে কাঁচামরিচের উপরে শাকটা ছেড়ে দেই। আবার অনেকে দেখা যায় একটু সিদ্ধ করেও নেয়। পাট শাকটা আমি আর সিদ্ধ করি না, কাঁচা বাগার যেটা বলে সেটাই করি। আর ডালটাও আমি এখানে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, পানি দিয়ে দিয়েছি। এই গরমে প্রতিদিনই ডাল খেতে ভালো লাগে আম দিয়ে। আম তো আর কয়েকদিন থাকবে, কাঁচা আম, তারপরে তো আর কাঁচা আমটা পাওয়া যাবে না। ভেবেছি কয়েকটা আম ফ্রোজেন করে রাখবো, কাঁচা আম ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এখনের আমটা বেশি মজা, একটু কাঁচা একটু পাকা, কাঁচা পাকা আম ডালে দিলে পরে বেশি মজা লাগে। এখানে কিন্তু আমি শাকের জন্য পেঁয়াজ রসুন শুকনা মরিচ কাঁচা মরিচ এগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে পাট শাকটা দিয়ে দেবো। আর পাট শাকটা কিন্তু আমরা হাত দিয়ে সুন্দর করে চিরি করে বাছি। অনেকে আছো যে বটি দিয়ে কুচিয়ে নাও বা এমনিতেই হাত দিয়ে চিরো না, এভাবে চিরলে পরে শাকটা বেশি ঝরঝরা হয় আমার মনে হয়। আমি একদম শাকটা আগে চিরে তারপরে ধুয়ে ঝরা দিয়ে রাখি, তাতে পানিটা শুকিয়ে যায়, তারপরে ভাজি করি। খুবই মজা লাগে পাট শাকটা। কে আমার মতো এরকম পাট শাক ভাজি খেতে পছন্দ করো জানাতে পারো কমেন্ট করে। আমরা তো ঘরের সবাই খুবই পছন্দ করি। পাট শাক হলে মনে হয় এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। পাট শাক ভাজি দিয়ে কাসন্ত দিয়ে একটু বোম্বাই মরিচ হলে তো কথাই নেই। আর তিনটা তরকারি আজকে আমার খুবই পছন্দের। যেহেতু আজকে শুটকি ভুনা আছে, লইটা শুটকি ভুনা করে ফেলেছি, ওইটাও খুব মজা হয়। আর লইটা শুটকি তো অনেকেরই পছন্দ যারা শুটকি খাও। আর আমি এখন আমগুলো ডালের মধ্যে দিয়ে দিব। এখানে আমগুলোর মধ্যে একটু পোকা পোকা ছিল, তারপর যতটুকু বেছে নেওয়া যায় নিয়েছি। এখন আম ডাল রান্নাও শেষ হবে। রান্না শেষ করে আমি কিন্তু স্কুলে চলে যাব। এর মধ্যে তোমাদের আর ভিডিও দেখানো হবে না। স্কুল থেকে এসে তারপর আবার কিন্তু আমি ভিডিওটা করব। আসলে পুরো তো স্কুলে যাওয়ার সময় পুরো ভিডিওটা তোমাদের দেখানো হয়নি। রান্নাটা শেষ করেই আমি স্কুলে যাব। একে সব রান্না করে নিচ্ছি। আমার দেখো শাকটাও হয়ে আসতেছে, শাকটাও হয়ে গেলে আমি একদম বাটিতে বেড়ে নিব। শুটকিটাও বেড়ে নিয়েছি, খুব তাড়াহুড়া করতেছি। আমার হাতে মাত্র যখন আমি রান্না করতেছি তখন আর মাত্র 15 মিনিট সময় আছে। এর মধ্যেই আমার সব রান্না বাড়ার সব শেষ করে রান্নাঘরটা এভাবে অগুছালো করে রেখে যেতে হবে, কারণ গুছিয়ে যেতে পারবো না, স্কুল ছুটি হয়ে যাচ্ছে। আর এর মধ্যে বৃষ্টিও কিন্তু কয়েক ফোঁটা পড়ে গিয়েছে, মনে হচ্ছে আরও গরমটা বেড়ে গেল এরকম অবস্থা। বৃষ্টি যদি পুরোপুরি না আসে, রৌদ্র আর বৃষ্টি হয়, প্রচণ্ড গরম, একদম গরমে তখন আর কোনো কাজই করা যায় না। রান্নাঘরের কাজ মনে হয় কত তাড়াতাড়ি শেষ করে বের হয়ে যাব রান্নাঘর থেকে। রান্নাঘরের কাজটা শেষ হলে মনে হয় অনেক বড় ধরনের একটা কাজ শেষ হয়ে গিয়েছে। রান্নাঘরের কাজটা শেষ করে আমি তারপরে স্কুল থেকে বাচ্চাদের আনার পথে আমি একটা আরএফএলের দোকান থেকে যা যা লাগবে তা নিয়ে আসবো।
শাকটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো রেখে ডালের ফোড়নটা দিয়ে রেখেই জলদি চলে যাওয়ার চেষ্টা করব। আর আম ডালের কালারটা এত সুন্দর এসেছিল কি বলবো তোমাদেরকে। অবশ্যই ডাল যখন রান্না করবে হলুদের পরিমাণটা একটু কম দিবে, তাহলে একদম কালারটা পারফেক্ট আসবে। আর যদি আমের মধ্যে হলুদ বেশি দিয়ে দেওয়া হয় তাহলে সরি, এখানে আমের মধ্যে বলে ফেলেছি আমি, ডালের মধ্যে যদি হলুদটা বেশি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডালের কালারটা বেশি ভালো আসে না। এর জন্য হলুদটা পরিমাণে কম রাখতে হবে। আমগুলো দেখতে পাচ্ছ যে পাকা কাঁচা মিলানো ছিল। আজকে তিনোটা খাবারই খুবই টেস্টি হবে মনে হচ্ছে। আর তোমরা জানাবে আমার রান্না দেখে খাবারগুলো কেমন হবে। আর এখানে আমি যে আচারগুলো করেছিলাম সেই আচারগুলো আজকে 3 দিন যাবত একটু করে জ্বালাচ্ছি। এখন স্কুল থেকে এসে এরপরে ভরে রেখে দিব। এখন আর জ্বালাতে হবে না, একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। আর আমি স্কুল থেকে আসার পরে তোমাদের সাথে আবার যে ভিডিওটা আর কি দেখাচ্ছি, এটা হলো স্কুল থেকে আসার পরে আমি যা নিয়ে আসছি সেগুলোই তোমাদের সাথে একে শেয়ার করব। আসলে কি হয়, আরএফএলের দোকানে ঢুকলে কি থেকে কি নিব সব দেখে যেন পছন্দ হয়ে যায়। এতগুলো পানির বোতল আছে, তারপরও ভাবলাম দেখে পছন্দ হয়েছে, একটা পানির বোতলও নিয়েছি। আর আমি যে প্রয়োজনে গিয়েছিলাম একটা ডাল রান্না করার জন্য একটা পাতিল কেনার জন্য গিয়েছি। আর হলো কিছু ক্লিপ, আমার কাপড় চোপড় নাড়লে কাপড় চোপড় সেই বোয়া ক্লিপগুলোকে একটা করে হারিয়ে ফেলেছে। আসলে আমার বাসায় কাপড় চোপড় ধোয়ার জন্য আর ঘর মোছার জন্য যে আমার হেল্পিং হ্যান্ড আছে তার কথা বলতেছি, এই দুইটা কাজ আমাকে সে করে হেল্প করে দেয়। আর আমার বাসার ময়লাটা সে নিয়ে যায়। এখানে আমি দেখো অনেকগুলো জিনিস নিয়ে আসছি। একটা জিনিস কিনতে যে মনে হচ্ছে এইটা দরকার, ওইটা দরকার, এটা লাগবে, ওইটা লাগবে। এখানে একটা আইসক্রিমের জন্য মোল্ড নিয়ে আসছি, আইসক্রিম পাতার জন্য। খুবই গরম, দেখি চেষ্টা করব যদি আইসক্রিম তৈরি করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। একটা টিফিন কারি বাটি দেখতে পাচ্ছ, এটা পুটিনের বাটি। আগের একটা বাটি ছিল সেটা ছিদ্র হয়ে গিয়েছে কিভাবে জানো। আর এটা একটা পিৎজা বাটি, এখানে কেকও বানানো যাবে, পিৎজা সব কিছুই তৈরি করা যাবে। এটা ওভেনের জন্য এনেছি, কারণ ওভেনে তো সব বাটি দেওয়া যায় না, এর জন্য এটা আনা। আর এখানে দেখো ক্লিপ নিয়ে আসছি, এখানে কিন্তু 24টা ক্লিপ, কোথায় যেন একটা করে পালিয়ে যায়, একটা রেখে আসে, হারিয়ে যায়, এরকম করে অনেকবারই তো ক্লিপ আনলাম আর শুধু হারাতেই থাকে, বুঝি না কেন হারিয়ে যায়। আসলে বাসায় প্রয়োজনের আর কোনো কিছু শেষ নাই। আর এই যে দেখো কিউট যে পাতিলটা ছোট্ট, এটা কিন্তু আমার ডালের পাতিল। আর মেয়ে ওইখানে গিয়ে একটা জ্যামিতি বক্স পছন্দ করেছে, তাই একটা জ্যামিতি বক্সও কিনে দিয়েছি। আর একটা মেজারমেন্ট কাপ নিয়ে আসছি, মেজারমেন্ট কাপটা আমার খুবই দরকার ছিল, এজন্য একটা মেজারমেন্ট কাপও আমি নিয়ে আসছি। আর পাতিলটা এত মজবুত ছিল, পাতিলটা অনেক মজবুত, টপারের ছিল, খুবই সুন্দর ছিল পাতিলটা। তোমরা যদি দেখতে চাও নেক্সট ভিডিওতে আমি দেখাবো না পাতিলটা কত সুন্দর, কত কিউট একটা পাতিল, পারফেক্ট। আসলে ডাল রান্না করে অন্য পাত্রে আবার কড়াই থেকে বাড়তে হয়, এজন্য ভেবেছি যে একবারে এটার মধ্যেই রান্না করে এটার মধ্যে রেখে দিব, আর কোনো বাটিতে বাড়াবাড়ি হবে না। একদম সুন্দর কিউট পাতিলটা দেখতে। আসলে দেখো পাতিলটা আর এই ক্লিপটাই কিন্তু কিনতে গিয়েছিলাম, তার সাথে কত কিছু নিয়ে আসা হয়, এইটা সেটা করে অনেকগুলো কিছু। আর পুটিনটা আমি ওভেনে তৈরি করি না, সরাসরি চুলায় তৈরি করি, এজন্য একটা পুটিনেরও বাটি নিয়ে আসলাম। অনেক দিন যাবতীয় এটাও দরকার ছিল। আসলে মেয়েদের জীবনে দরকার না কি বলো তো, যেটা দেখি সেটাই মনে হয় দরকার, একটু করে অনেক হয়ে যায়। দুপুরে কিন্তু এখন আমরা খাবার খাবো, আম ডাল, পাট শাক ভাজি আর হলো এখানে শুটকি। দুপুরে খাওয়া দাওয়ার শেষে আবার প্রাইভেট পড়তে চলে যাব বাচ্চাকে নিয়ে। আর সবাই ভালো থাকবে। আর ভিডিওটা তো অনেক বড় করে ফেলেছি, দেখো এখানে কিন্তু আমি
কাসন্ত দিয়ে ভাত খাচ্ছি, পাট শাক দিয়ে। তোমরা কি এভাবে ভাত খাও কি না কাসন্ত পাট শাক দিয়ে? খুবই টেস্টি, আমাদেরকে জানাতে পারো কমেন্ট করে। আর এর আগের একটা ভিডিও করেছি যে ফেব্রিক্সের, যে ভিডিওটা সবাই অনেক পছন্দ করেছো, সবাই অনেক কমেন্ট করেছো, লাইক দিয়েছো। আমি অনেক 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 খুশি হয়েছি। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আমি অনেক অনুপ্রেরিত হব তোমাদের কাছে। অবশ্যই আমাকে জানাবে আজকের ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই, আর নয়।